হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো শুরু করা যাক। আমি আজকের ব্লগটা শুরু করছি তোমাদের সাথে একটা টিফিনের আইটেম নিয়ে। চিড়ার পোলাও বানাচ্ছি আমি। ওই দেখো, এখানে ফুলকপি, আলু, বিন আর মটরশুঁটি, গাজর ভেজে নিচ্ছি। এদিকে চিড়ে ধুয়ে রেখেছি। তো চিড়ে ধুয়ে আমি এটা বানাবো, চিড়ার পোলাওটা বানাবো। তো ওই যে চিড়া ধুয়ে রেখেছি। এদিকে তোমার দাদা ভাইও ঘুমের থেকে উঠে পড়েছে সকাল সকাল আজকে। এই যে ব্রাশ নিয়ে রেডি হয়ে আছে, তোমাদেরকে একটু হাই বলে দিল। তো এখন দাঁত ব্রাশ করবে, তারপর চা খাবো আমরা দুজনে মিলে। দুটো টিফিন বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে গরম গরম চা তৈরি হয়ে গেল। শীতের সকাল, চা না হলে কি চলে বলো তো? তো এই যে তোমাদের দাদা ভাই চার চুমুক দিয়ে নিল, আমিও চাটা খাচ্ছি। চাটা দারুণ হয়েছিল আজকে সকালে, চাটা আদা দেওয়া চা। তোমাদের দাদাভাই তো চা না হলে চলবেই না, সকাল হোক বিকেল হোক। তোমাদেরকে বলছে তোমরা আসো, এসে চা খেয়ে যাও। আর ওইদিকে আমি রান্নাও করছি সাথে সাথে। এদিকে আগের দিনে ছিল ট্যাংরা মাছের তরকারি। এদিকে প্রথমে নামিয়ে নিয়েছি শুক্তা, একটা শুকত ডাল। ডাল না, ঠিক শুক্তার তরকারি আমরা বলি বাঙালিরা। এই ট্যাংরা মাছের ঝোল বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে একটু বাইরে আজকে কি সুন্দর ঝলমল রোদ উঠেছে দেখিয়ে আনি। এই যে দেখো, ওইদিকে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। বেলা কয়টা বাজে জানো? তখন প্রায় 9টা কি 9:30 10টা হবে। ও এখনও ল্যাপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তো চলো বাইরের দিকটা একটু দেখে আসি। এই যে দেখো, বাইরে আজকে কি ঝলমল রোদ উঠেছে। অনেকগুলি কাপড় ধুয়ে দিয়েছি, ব্ল্যাঙ্কেট রোদ্রে দিয়েছি। বাড়ির সবাই উঠোনের মাঝে কাপড় দিয়েছে। ওই যে দেখো, আমার জবা গাছটা একটা ফুল ফুটেছে। এখন তো শীত না, তাই একটা ফুল ফুটে। তো চলে আসলাম মশলা বাটতে। আজকে কদিন ধরে আমার মিক্সিটা খারাপ হয়ে আছে, তো আমাকে কষ্ট করে শিল নোড়ায় বাটনা বাটতে হচ্ছে। আমি আগেও বাটতাম, কিন্তু এখনও কয়েক বছর যাবত মিক্সিতে বাটছি। এইদিকে আমার শাশুড়ি মা চান করছে। তো ওনার চান শেষ, তো ওনার জন্য ভাত বেড়ে নিলাম। বাঁধাকপির ঘন্ট, ডাল শুকনো, আর এদিকে যে শুক্তা রেখেছিলাম শুক্তা। তো চলো ওনাকে দিয়ে আসি। উনি রোদে বসে খান, শীতের দিন তো রোদে বসে খান। বয়স্ক মানুষ, ঘরে বসলে ঠান্ডা লাগে, তো রোদে বসে খান। তো যে খেতে বসেছেন। মনে খুব ঘরে শুকনো লঙ্কার ধাগে কাশি পাচ্ছে। তো ওনার খাওয়া দেওয়া হয়েছে, উনি এখন খাবেন। দিয়ে ওনার খাওয়া দেওয়া হয়েছে। তো আমি এদিকে যে আগের দিন তো তোমরা জিওল মাছের ব্লগটা দেখতে পারলে, যে মাগুর মাছ আমার হারিয়ে গেলো। 5টা মাগুর আনছিল, আর 2টো মাগুর কোথায় চলে গেল, বিড়াল খেয়ে নিল না কি হলো জানি না। আর বাকি ছিল 3টে থেকে একদিন একটা খেলাম, আর আজকে আরেকটা কাটছি। তো চলো দেখো এই মাগুর মাছটা কীভাবে কাটি। তোমরা কে কীভাবে মাগুর মাছ কাটো জানি না। আমি প্রথমে কি করলাম, জলের থেকে উঠিয়ে বালতির মধ্যে কিছুটা লবণ দিয়ে ঢেকে রাখলাম একটা থালা দিয়ে। তো লবণ দেওয়ার ফলে কী হয়েছে, মাগুর মাছটা মরে গেল। তো মরার পরে এখন কাটতে সুবিধা। না হলে তো জিওল মাছ কাটতে আমার খুব ভয় লাগে, হাতে যদি কুতু দিয়ে দেয়। তাই তো কাটাগুলি কি শক্ত, কাটতে পারছে না। তো আগে মাথাটাকে আলগা করে নিচ্ছি। এটা পিরুটের ব্যাটারি, এটা পুরান হয়ে গেছে, এটা ফেলতে হবে। মাছগুলি কিন্তু বিশাল বড় বড় সাইজে ছিল। আমার 2টো মাছের জন্য তো এখনও আফসোস হচ্ছে। তো আমাদের তিনজনের বেশ ভালোই হয়ে যায়, একবেলার তরকারি ভালোই হয়ে যায়। যেহেতু ট্যাংরা মাছের তরকারিও আছে। এদিকে মাগুর মাছটা কাটছি। মাগুর মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল বানাবো, একদম পাতলা ঝোল বানাবো। তো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, জিওল মাছ কাটতে বেশি সময় লাগে না, আঁশটাতে লাগে না। ব্যাস 7 টুকরো হয়েছে, মাথা লেজ দিয়ে 7 টুকরো। এদিকে ধুয়ে টুয়ে আমি রেডি করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে মাছগুলি ভেজে নেব, ভেজে তারপর ঝোল করে নেব। এদিকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে নিলাম। তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। আর ওইদিকে আমি আগে আলু আর কাঁচা কলা ভেজে রেখেছি ঝোল করব বলে।
মাছগুলি দেওয়ার পরে যা ফুটফাট করে ফাটছিল না, বাজি ফুটার মতো ফাটছিল। আমার তো খুব ভয় লাগছিল তেল না ছিটকে পড়ে যায় শরীরে। মাছ ভাজা আমার হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে নিলাম। ওই তেলে এখন দুটো তেজপাতা, কাঁচা তেজপাতা বাজার থেকে আনা হয়েছে, তো কাঁচা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নে দেবো একটু কালো জিরে। তেজপাতাগুলি একটু ভাজা ভাজা হয়ে কালো জিরে দিয়ে দিয়েছি। এখন আগে থেকে তোমরা তো দেখতেই পেলে আমি পাটায় মশলা বাটছিলাম, তো পাটার মধ্যে আদা, কাঁচামরিচ, জিরে একসঙ্গে বেটে নিয়েছি। তো নুন হলুদ দিয়ে সবগুলো একসাথে এখন নেড়ে নিচ্ছি। আজকে অনেক দেরি হয়ে গেছে আমার, অনেকগুলি রান্না নিয়েছি তো অনেক বেলা হয়ে গেছে। সময় জিওল মাছ রান্না করছি, প্রায় 1টার উপরে বাজছে বেলা। তোমাদের দাদাভাই বেরিয়েছিল, ও এসে পড়েছে বাড়িতে, এসে বলছে এখনও রান্না হয়নি তোমার? তো তাড়াতাড়ি করে তখন তড়িঘড়ি করে রান্না করছি। আসলে একা হাতে মানুষ সব কাজ করি তো দেরি হয়ে যায়। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সব দিয়ে দিলাম, আলু, কাঁচকলা, মাছ একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষা কষা করবো। তারপর জল দিয়ে দেব। গরম জল করে রেখেছি একটা পাত্রে। তাড়াতাড়ি, এখন তো শীতের দিন, ঠান্ডা জল দিলে ঝোল ফুটতে অনেকক্ষণ সময় লাগে, গ্যাসও বেশি শেষ হয়, আর ফুটতে অনেক সময় লাগে, টাইমটা অনেক যায়। গরম জল নিয়ে নিয়েছি, তো এখন গরম জলটা ঢেলে দেবো। আগেই গরম জল করে রেখেছিলাম, ওই যে বাটিতে হলুদ মশলা সব লেগে আছে, ওগুলো ধুয়ে জল দিয়ে দেব। যে দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি মাগুর মাছের তরকারি দিয়ে। তোমাদের দাদাভাই খাচ্ছে, আমিও খেতে আমার ভাত নিয়ে নিয়েছি, ওকে আগে দিলাম। খেয়ে বলছে খুব ভালো হয়েছে তরকারিটা। এখন অবশ্য মাগুর মাছের তরকারি খায়নি, ও খাচ্ছে শুকর দিয়ে। শুকর খেয়ে বলছে শুকরটা অনেক খুব স্বাদ হয়েছে। তরকারিটা আবার একটু গরম করতে বসিয়েছিলাম, বাকি তরকারিটা আমার ছেলে উঠে পরে খাবে। তো ওই দেখুন ঢেকে ঢেকে রেখে দিলাম।